আমার মালিকের পরিচয় কেমনি পাইবা? ও বাজান হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মালফুজাতের মধ্যে লেখছেন, কোন সালেক দিল তার মাশুকে হাকিকির পরিচয় পাইতে চায় তাহলে তাকে তিনটা গুণে গুণান্বিত হইতে হবে। কয়টা গুণ? জোরে বলেন, এই জোরে বলেন। তিনটা গুণে গুণান্বিত হইতে হবে। এক নাম্বার গুণ হলো ইহতিমামে যিকরুল্লাহ, গুরুত্ব সহকারে মাওলার জিকির করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, আমরা জিকির বলতে মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই জিকির না। আমার নামাজও একটা জিকির, আমি খেতে হাল চাষ করি, এটাও আমার একটা জিকির। কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ আদায় করার পরে আমার জীবিকার তাগিদে যদি আমি হাল চাষ করি, সেটাও ইবাদত, সেটাও আমার জিকির। কথা বলেন ঠিক কিনা? জিকিরের অনেক অর্থ। শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে আমরা জিকির মনে করি না রে বাবা, না, এটাও একটা জিকির। আমি নামাজ পড়ার পরে আমার রিজিকের সন্ধান করার জন্য যখন জমিনে খাটবো, ওইটাও আমার জিকির। কথা বলেন ঠিক কিনা? আজকে বাজান তুমি ইহতিমামে যিকরুল্লাহ, গুরুত্ব সহকারে জিকির করতে হবে। আল্লাহর পরিচয় পাওয়ার মাধ্যমের একটা মাধ্যম হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? এই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়, এই নামাজের মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যায়। যেই মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যাবে, মুসলমানের বাচ্চারা ওই কাজ করে না, করে শয়তানের কাজ। কথা বলে ঠিক না বেঠে? এখন বলেন, নামাজ, এই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়, কিন্তু আমরা নামাজই পড়ি না, তাহলে আল্লাহর সাথে কথা কেমনে বলবো? আপনারা জানেন আমাদের পরিচয় হলো নামাজ। যে আমার আগে ঘোষণা দিচ্ছেন যে মুসলমান নামাজের মাধ্যমে তার পরিচয় ফুটে ওঠে। মুসলমান নামাজ পড়ে আর হরিচরণ হিন্দু নামাজ পড়ে না। কথা বলে ঠিক না বেঠিক? এখন আপনি মুসলমান কিনা একটু খেয়াল করেন না। হরিচরণ মার্কা মুসলমান, সেটাও ভাবার বিষয়। আজকে যারা আযান শুনিয়া মসজিদে যায় তারা মুসলমান, আর যারা আযান শুনিয়া মসজিদে যায় না, নামাজ পড়ে না, তারাও নামে মুসলমান, কামে মুসলমান হতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? নামে মুসলমানের তো দ্বারা কখনো আল্লাহু আকবার, প্রাথমিক অবস্থায় তুমি ওই ঈমান দ্বারা জান্নাতে যাইতে পারবে না, যতক্ষণ নামাজের শাস্তি ভোগ করতেই হবে। আল্লাহু আকবার। এই জন্য আমার বাজানদের গলি বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় গোলামি করার জন্যই দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, কিন্তু তার গোলামি, তার পরিচয় পাবো এক নাম্বার ওয়ান হলো নামাজ। এই নামাজ মা বোনেরা ছাড়িয়ে দিছে। এই নামাজ আমার বাজানেরা, যুবকেরা মসজিদে আযান শুনে মসজিদে যায় না, মসজিদ ফাঁকা থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব এই জমিনে নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হাবিব উহুদের ময়দানে দান শহীদ করেছেন। আল্লাহর বান্দারা, এই নামাজ আমরা ছাড়িয়ে দিয়ে আমরা শয়তানের দলে নাম লেখাইছি। কথা বলে ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, আল্লাহর পরিচয় পাওয়া যায় নামাজের মাধ্যমে। এই নামাজ যদি তুমি না পড়ো, আল্লাহর পরিচয় পাইবে না, কবরে যাইয়া তোমাকে শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আমার বাজানদেরকে বলি, আমার বাজানেরা, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়। তুমি আর আমি কেন বলতে পারি না? আসলে যেরকম ভাবে তোমাকে আমাকে নামাজ পড়ার কথা, ওইভাবে নামাজ পড়তে পারি নাই। যেই সুন্নাত তরিকায় তোমার আমার নামাজ আদায় করা দরকার, ওই তরিকায় নামাজ পড়তে পারি নাই। যার কারণে দেখা যায় তুমি নামাজও পড়ো আবার সুদও খাও। আছে না নাই? তুমি হজও করো আবার বেপরদাই চলো। একজন দেখবেন নামাজও পড়ে আবার যাত্রা গানও দেখে। আছে না নাই? আবার অনেকে আছে নামাজও পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, গীবত করে।
অথচ আল্লাহর কালাম সত্য। আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাকে ফাহেসা অশ্লীলতা থেকে বাঁচাবে। ও তোমার নামাজ তো আমাকে সুদ খাওয়া থেকে বাঁচাতে পারে নাই। তাহলে বুঝতে হবে তোমার নামাজ আল্লাহর কাছে কবুল হয় নাই। যেই নামাজের মাধ্যমে নামাজি সুদ খাওয়া ছাড়বে ওটাই হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? যেই নামাজের মাধ্যমে আগে বেপরদায় চলতাম, নামাজ আদায় করার মাধ্যমে আমার ভিতরে আল্লাহর ভয় আসছে, আমি এখন আর বেপরদায় চলি না, তখনই আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার ইবাদত বন্দেগী কবুল করতেছেন, আপনাকে জান্নাতের দিকে ধাবিত করতেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা, আমার বাজানেরা, এই নামাজ এরকম ভাবে আদায় করবা, উবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তোমরা এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়াইবা, ডানে জান্নাত বামে জাহান্নাম, পিছনে মালাকুল মাউত হাজির, সামনে তোমার আল্লাহ, তোমার স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন, আমার সামনে আমার আল্লাহ, ডানে জান্নাত বামে জাহান্নাম, পিছনে মালাকুল মাউত। এখন চিন্তা করে নামাজে দাঁড়াইয়া যখন এই খেলাই সাজাইবে, তখন ওই নামাজের মাধ্যমে তোমার হিসাবের কথা মনে পড়বে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা বান্দি 2 রাকাত নামাজ এই খেলে আদায় করতে পারে, তাহলে এইরকম 2 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহর হাবিব বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আজকে তুমি মুরুগের মতো ডুকুর পারো, খুশু খুজুর সহিত নামাজ আদায় করো না, তাড়াতাড়ি মসজিদে ঢুকবার তাড়াতাড়ি বাহির হইতে চাও, যেমনি ভাবে রুকু করা দরকার সেরকম ভাবে পড়ো না, যেভাবে তাসবিহগুলো উচ্চারণ করিয়া পড়া দরকার সেভাবে তাসবিহগুলো উচ্চারণ কইরা পড়ো না। যেইভাবে নামাজে দাঁড়াইয়া আমার মাওলাকে খেয়াল করা দরকার, ওইভাবে তুমি আর আমি নামাজ আদায় করতে পারি না। নবীজি বলেন, হে বান্দা বান্দিরা, তোমরা এমন ভাবে নামাজ আদায় করবা, খেয়াল করবা আমি আমার চক্ষু দিয়ে আমার মাওলারে দেখতেছি। যদি এই চক্ষু দিয়ে আমার মালিকরে না দেখো, খেয়াল করবা আমি আমার চক্ষু দিয়ে আল্লাহকে দেখি না, কিন্তু আমার আল্লাহ তো আমারে দেখে। এমন খেলে যদি তুমি নামাজ আদায় করতে পারো, ওই নামাজের মাধ্যমে আমার আল্লাহর পরিচয় পাওয়া যাইবে, ওই নামাজের মাধ্যমে তোমার গুনাহগুলো মাফ হইতে থাকবে, ওই নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য আমার বাজানদেরকে বলতে চাই, আমার বাজানেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা মা ফাতেমাকে ডাক দিয়ে বলে, ইয়া ফাতেমা তু ইনকিজি নাফসাকি মিনান নার। ও আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি নিজে নিজেকে গুনাহ থেকে বাঁচাইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া চোখে পানি নিয়ে তারপর কবরে যাইও। ওই কবরে যাইয়া আমার পরিচয় দিলেও কোনো লাভ হবে না। ও আমার মা বোনেরা, আমার বাজানেরা, আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের কলিজার টুকরা মা ফাতেমাকে যদি আল্লাহর হাবিব এমন কথা বলতে পারেন, তোমার আমার কি অবস্থা? তুমি আজকে নামাজ না পড়িয়া কেমনে জান্নাতে যাওয়ার আশা করো? তুমি আর আমি বেপরদায় চলিয়া কেমনে জান্নাতে যাওয়ার আশা করি? তুমি আর আমি সুদ ঘুষের ব্যবসা করিয়া কেমনে জান্নাতে যাওয়ার আশা করো? তোমার দিলের ভিতরে বুঝি একটু দয়া লাগে না, একটু মায়া লাগে না, একটু ভয় আসে না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও আমার মা বোনেরা, খুব ভালো করে বুঝো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার কান্দে আর বলে, মাবুদ গো, তুমি যদি আমারে মাফ নাই করো, ওই কবরে আযাব আমি ফাতেমা সহ্য করতে পারবো না। ও আমার বাবার, আমার মা বোনেরা, ভালো করে বুঝাও,
আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে 4টা আমলের কথা নির্দিষ্ট করে দেন, মা বোনদেরকে বলছেন